আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রিমি কুকিং 100 সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি স্বাদ মনে রাখার মতো পাস্তার রেসিপি। মাঝে মাঝে আমাদের বাসায় নুডলস কিংবা পাস্তা এগুলো থাকে না, চাইলে আটার এই পাস্তাটা বানিয়ে নিতে পারেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। শুরুতেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ আটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটাকে আটার সাথে মিশিয়ে নেব। চাইলে আপনারা এই পাস্তার রেসিপিটি ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি বাসায় এই রেসিপিটি প্রায়ই বানিয়ে থাকি, তাই সহজ রেসিপিতে আপনাদের সাথেও শেয়ার করছি। বাজার থেকে চড়া দামে পাস্তার প্যাকেট না কিনে বাসায় এই আটা দিয়ে তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। এখন এই আটার সাথে দিয়ে দিয়েছি পানি। পানিটা কিন্তু এখানে ঠান্ডা দেওয়া যাবে না, একটু কুসুম গরম থাকা অবস্থায় পানিটা দিতে হবে। আবার পানিগুলো এখানে একসঙ্গে অ্যাড করা যাবে না, কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি নরম করে ফেলা যাবে না, এখানে অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। পারফেক্টলি আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই ডোটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, ডোটা তৈরি করার সাথে সাথে বেলে নেওয়া যাবে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই ডোটাকে একদম সমানভাবে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো রেখে বাকি ডোটাকে বেলে নেব। চলে যাচ্ছি ডোটাকে বেলে নেওয়ার জন্য। উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে আমি এই ডোটাকে বেলে নেব। একদম রুটির মতো করে এই ডোটাকে বেলে নিতে হবে। এই ডোটাকে যত বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে, পাস্তাগুলো তৈরি করা তত বেশি সুন্দর হবে। শুধুই আটা দিয়ে যে বাসায় এত সুন্দর পাস্তা তৈরি করে নেওয়া যায়, তা আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। রুটিটা আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটা বোতলের ঢাকনা দিয়ে এই রুটিটাকে ছোট ছোট সাইজ করে কেটে নেব। এভাবে ছোট ছোট সাইজ করে পাস্তার শেপগুলো দিয়ে নিতে হবে। পুরোটা রুটি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকবে। পুরোটা রুটি আমি পাস্তার শেপ করে কেটে নিয়েছি। এরকম সাইজ করে আমি সবগুলো কেটে নিলাম। এখন উপর থেকে এই রুটির বাদ দেওয়া অংশটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। ভিডিও ফলো করে একদম সহজভাবে আপনারা এই রেসিপিটি যখন তখন তৈরি করে নিতে পারবেন। এখন আমি এই ছোট ছোট স্লাইসগুলোকে পাস্তার শেপ করে তৈরি করে নেব। এভাবে দুটো সাইডকে একসঙ্গে করে এরকম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে পাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আর দেখতেও কতটা সুন্দর দেখাচ্ছে। এরকম সবগুলো পাস্তা আমি সুন্দরভাবে তৈরি করে নেব। পাস্তাগুলো তৈরি করার পর দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা। এখন একটা প্লেটে আমি পাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। অন্যদিকে চলে যাচ্ছি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য। এজন্য চুলায় কিছুটা পানি দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। এবার একটা ঢাকনা দিয়ে পানিগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। পানিগুলো ভালোভাবে ফুটে উঠলেই দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা পাস্তাগুলো। বাজারের কেনা পাস্তাগুলো সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যায়, বাসায় তৈরি করা পাস্তাগুলো সেদ্ধ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। পাস্তাগুলো ফুটন্ত পানিতে দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর পাস্তাগুলো আমার একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে নেওয়ার পর পাস্তাগুলো একদমই দোকানের পাস্তার মতো ঝরঝরে আরো সুন্দর দেখাচ্ছে। এটা দোকানের কেনা পাস্তার চাইতেও আরো হেলদি আর স্বাস্থ্যকর হয় বটে। আরেকটা কথা, যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন। এখন এই সিদ্ধ করা পাস্তাগুলোকে আমি
একটা বাটির মধ্যে ঠান্ডা পানিতে নিয়ে নিচ্ছি। অন্যদিকে চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করা যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। এই রসুনটাকে তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেব। খুব বেশি কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, একটু হালকা কালার করে ভেজে নিলেই হবে। এখন এই তেলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 2টো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুনটাকে এই তেলের সাথে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। অনেক সময় বাসায় দেখা যায় যে পাস্তা থাকে না, কিন্তু খেতে খুবই ইচ্ছে করছে বা বাচ্চারা খেতে বায়না করছে, তখনই ঝটপট এভাবে তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে দিয়েছি 5 থেকে 6টা ফালি করে রাখা কাঁচামরিচ, সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। পাস্তার রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যারা সবজি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিতে কিছুটা সবজিও অ্যাড করে দিতে পারেন। আবার ক্যাপসিকাম, গাজর, অন্যান্য সবজিও অ্যাড করে দেওয়া যায়। এখন দিচ্ছি টমেটো সস। টমেটো সসগুলোকেও সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। এরকম পাস্তা তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আবার বাসায় কোনো গেস্ট আসলেও তৈরি করে পরিবেশন করে নেওয়া যাবে। এটা খেয়ে কেউ বুঝতেই পারবেন না যে বাসায় তৈরি করা পাস্তা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি এরকম নতুন নতুন সহজ সহজ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন সবগুলো উপকরণ একটা স্প্যাচুলা দিয়ে সরিয়ে নিয়েছি। এই প্যানের খালি অংশটাতে একটা ডিম ভেঙে নেব। সাথে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এই ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। ডিমটাকে এভাবে করে ভালোভাবে নেড়ে চেড়ে ঝুরি করে নিতে হবে। ভালোভাবে ঝুরি করে নেওয়া হয়ে গেলে অন্যান্য উপকরণের সাথে ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই বাসায় তৈরি করা আটার পাস্তাটি খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। এটা একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে, এতটাই মজাদার হয় খেতে। চাইলে আপনারা সকাল বিকেলের নাস্তায়ও পরিবেশন করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। পাস্তাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে চেঁকে তারপরে অ্যাড করে দিতে হবে। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি স্প্যাচুলা দিয়ে পাস্তাগুলোকে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবুর রস। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করে নিতে পারেন, তবে লেবুর রস ব্যবহার করলে এর টেস্ট আরো ভালো আসবে। লেবুর রসটাকে আমি এই পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা বাদ দেওয়া যাবে না, ধনিয়া পাতা দিলে পাস্তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। এখন এই ধনিয়া পাতাগুলোকে এই পাস্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে চুলা বন্ধ করে ধনিয়া পাতাগুলোকে পাস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে আটা দিয়ে বাসায় পাস্তা তৈরি করলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা। একবার তৈরি করলে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। এখন আমি পাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন পাস্তাগুলো দেখতে কতটা আকর্ষণীয় আর লোভনীয় দেখাচ্ছে। এটা খেতে হয় বাজারের রেডিমেড পাস্তার চাইতেও আরো মজাদার, আরো হেলদি। আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এর টেস্ট কতটা হতে পারে। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর যেতে যেতে আবারও বলছি, ভালো লাগলে রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।
আজ আর কথা নয়, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।